নমস্কার বন্ধুরা, আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। আজকে আমি একটি মাটির বাটি ডিজাইন করব। তো এর জন্য প্রথমে মাটির বাটিটিকে আমি জলের মধ্যে কয়েক ঘন্টা ভিজিয়ে রেখেছি। তারপর এটাকে জল থেকে তুলে আমি এটাকে শুকনো করে নেব। এবারে পুরো বাটিটাকে আমি লাল রং দিয়ে কভার করে নেব। এখানে তোমরা তোমাদের পছন্দ মতো রঙও ব্যবহার করতে পারো। তো আমি এটাতে লাল রং দিয়েই পুরো বাটিটা এভাবে কভার করে নিচ্ছি। আর এটা ফ্যাব্রিক যে অ্যাক্রিলিকের যে কালারগুলো হয় সেটা দিয়ে আমি করছি। এভাবে বাটিটার বাইরের দিকটা করে নেবার পর আমি এটা ভেতরের দিকটাও একইভাবে রং করে নেব। এভাবে পুরোটা রং করে নেবার পর বাটিটিকে কিছুক্ষণের জন্য শুকিয়ে নিতে হবে। এবার এই শুকনো বাটির উপরে আমি অন্যান্য ডিজাইনগুলো করব। সেটার জন্য আমি এখানে সাদা আর হলুদ রং ব্যবহার করব। আমি এখানে মাঝখানটা সাদা রং দিয়ে দিলাম। আর হ্যাঁ, লালের মধ্যে সাদা রংটা কিন্তু ভীষণ সুন্দর ফুটে ওঠে। আমি এভাবে ওই লালের ওপর সাদা দিয়ে করছি। ডিজাইনটা আমার ভীষণই সিম্পল হবে, তো তোমরা দেখতে থাকো। আর আশা করি এই ডিজাইনটা তোমাদেরও খারাপ লাগবে না। বর্তমানে এই ধরনের মাটির বাটিতে একটু ডিজাইন করে খাবার পরিবেশন করা একটা ট্র্যাডিশনাল লুক এনে দেয়। তো এখন অনেকেই দেখি এই সমস্ত বাটিগুলিতে ডিজাইন করে খাবার পরিবেশন করে, যেটা সত্যিই সুন্দর আর তখন দেখতেও ভীষণ সুন্দর লাগে। আর এই বাজার থেকে মাটির বাটিগুলো কিনে এনে সেটাতে নিজের পছন্দ মতো ডিজাইন করে খাবার পরিবেশন করা সত্যি ভীষণ আনন্দের। এভাবে সাদাগুলোর ওপর আমি একটু হলুদ রং দিয়ে দিয়েছি এবং তার উপর একটু লাল রং দিয়ে একটা ডিজাইন করে নিলাম। এখানে অনেক ধরনের কলকেও ইউজ করা যায়, তো আমি এটাই করলাম আপাতত। নেক্সট যখন বানাবো তখন হয়তো অন্য কোনো ডিজাইন আমি সেটাতে ব্যবহার করব। আর এই ধরনের মাটির বাটিতে তুমি যা আঁকবে সেটাই ভালো লাগবে। শুধুমাত্র একটা জিনিস মনে রাখতে হবে, কালার কম্বিনেশন। এবারে বাটিটার বাইরেটা আমি এভাবে করছি। এখানে সাদা দিয়ে কিছু বর্ডার দিয়ে তার ভেতরটা আমি পুরোটা কলকি দিয়ে ভরে দেব। আর এভাবে মাটির থালা বা বাটি বা গ্লাস এরকম ডিজাইন করা ভীষণ সোজা, তোমরা বাড়িতেও করতে পারো। আর নিজের হাতে তৈরি জিনিসের একটা মাধুর্যই আলাদা থাকে, সে যেরকমই হোক না কেন। এটার পরে আমি একটা মাটির থালাও নিয়ে এসেছিলাম বাজার থেকে, তো সেটাও আমি ডিজাইন করব, অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। আশা করি তোমাদের ভালো লাগবে, আর এটাও আশা করি তোমাদের খুব ভালো লাগবে ডিজাইনটা। যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও, আর কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও। এই যে আমার বাটির ডিজাইনটা পুরোপুরি কমপ্লিট। এবার এটাকে শুকিয়ে নিলেই এটা ব্যবহার করা যাবে। আর এর উপর যদি একটু ভার্নিশের প্রলেপ দেওয়া যায় তাহলে রঙটা অনেক দিন টেকসই হয়। আমি কিন্তু এটাতে কোনো ভার্নিশ ইউজ করিনি। আশা করছি ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।